নমস্কার বন্ধুরা, শিবশক্তি জ্যোতিষতন্ত্র ইউটিউব চ্যানেলে আমি শ্রেয়াম শাস্ত্রী সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সন্ধি পুজো সম্পর্কিত নতুন একটি ভিডিও। এই ভিডিওতে আলোচনা করব সন্ধি পুজো কি, কখন সন্ধি পুজো করা হয়, সন্ধি পুজোয় দেবীর কোন রূপের পূজা করা হয়, কেন এই সন্ধি পুজো করা হয়, এই সময় আমাদের কি করা উচিত, এই সকল বিষয়। তো বন্ধুরা, এই সকল তথ্য সঠিকভাবে জানতে কোনো রকম ভাবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। ভিডিওর শুরুতেই আলোচনা করব সন্ধি পুজো কি। আমরা সকলেই জানি সন্ধি শব্দের অর্থ যুক্ত বা যুক্ত করা। সেই অর্থে সন্ধি পুজোর ক্ষেত্রে দুটি তিথি, দুর্গাপুজোর মহাষ্টমী তিথির শেষ হওয়ার অর্ধ মুহূর্ত অর্থাৎ 24 মিনিট এবং নবমী তিথির শুরু থেকে অর্ধ মুহূর্ত অর্থাৎ 24 মিনিট, মোট একটি মুহূর্ত অর্থাৎ 48 মিনিট হলো সন্ধিক্ষণ। এই সময়ে সন্ধি পূজা করা হয়ে থাকে। এবার আলোচনা করব এবছর অর্থাৎ 2024 সালে সন্ধি পূজা কবে কখন অনুষ্ঠিত হবে। পঞ্জিকা মতে এবছর অর্থাৎ 2024 সালে 11ই অক্টোবর শুক্রবার, বাংলা 24শে আশ্বিন মহাষ্টমী তিথি শেষ হবে সকাল 6:48 এবং নবমী তিথি শুরু হবে। এই সময় অনুসারে সন্ধি পুজো অনুষ্ঠিত হবে 11ই অক্টোবর শুক্রবার সকাল 6:24 গতে সকাল 7:12 মধ্যে। সন্ধিক্ষণে সন্ধি পূজায় দেবীর কোন রূপের পূজা করা হয়, এই প্রশ্নের উত্তর জানতে নজর রাখতে হবে পৌরাণিক কাহিনীর উপর। পুরাণ অনুসারে দেবী দুর্গা এক অপরূপা সুন্দরী রূপে দুর্দমনীয় মহিষাসুরের সামনে আবির্ভূত হন। সেই সময় দেবীর গাত্রবর্ণ ছিল স্বর্ণাভ এবং তিনি হরিদ্রা বর্ণের শাড়ি পরে অবতীর্ণ হন। মহিষাসুরের সাথে তিনি যখন ভয়ানক যুদ্ধে ব্যস্ত, তখন মহিষাসুরের দুই বন্ধু চণ্ড ও মুণ্ড পিছন থেকে দেবীকে আক্রমণ করে। এই ঘটনায় দেবী অত্যন্ত ক্ষিপ্ত হন এবং রাগে তার মুখবর্ণ নীল হয়ে যায়। দেবী তার তৃতীয় নয়ন উন্মীলিত করেন এবং চামুণ্ডা রূপ ধারণ করেন। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে দেবী চামুণ্ডা চণ্ড ও মুণ্ড নামে দুই অসুরকে নিধন করেছিলেন। তাই এই সন্ধিক্ষণে সন্ধি পূজায় দেবীর চামুণ্ডা রূপকে পূজা করা হয়। শেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো এই সন্ধি পূজার সময় আপনি কি করবেন বা আমাদের কি করা উচিত। এ বিষয়ে বলতেই হবে, এই সন্ধিক্ষণে দেবী চণ্ড ও মুণ্ড নামক অসুরদের বধ করেছিলেন। শ্রী রামচন্দ্র 108টি কমল দ্বারা এই সন্ধি পূজা করেই রাবণকে বধ করতে পেরেছিলেন। তাই এই শুভ সন্ধিক্ষণে আমাদের সকলের উচিত শরীর মন পবিত্র করে জগৎ জননী মায়ের কাছে প্রার্থনা করা, এই জগৎ সংসার থেকে অসুররূপী মানুষের বিনাশপ্রাপ্ত হোক মানুষের শরীর ও মনের মধ্যে থাকা অসুররূপী লোভ, লালসা, প্রতিহিংসা প্রভৃতি রিপুগণ। অসুরমুক্ত নির্মল জগৎ সংসার গড়ে উঠুক। আজ এ পর্যন্তই বন্ধুরা। উৎসবের দিনগুলি সবার ভালো কাটুক। জয় মা দুর্গা।